আমার আজকের ভিডিও বিউলির ডালের বড়ি। আর বিউলির ডালের বড়ি খুব সাধারণভাবে কিভাবে দেওয়া যায় খুব তাড়াতাড়ি, আর সেটাই আমি শেয়ার করব। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। বড়ি বানানোর জন্য এখানে আমি এক বাটি বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এখন সকালে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। এবারে গ্রাইন্ডারের জারে এটাকে শুধু আমি পিষে নেব। ভালোভাবে গ্রাইন্ডারের জারে দিয়ে ভালোভাবে বেটে নেব, একদম মোলায়েমভাবে। জল কিন্তু বেশি দেব না, একদম কম পরিমাণে জল দিয়ে এটাকে বেটে নেব। এখন ভালোভাবে জল থেকে এটাকে বের করে নিয়েছি, আর খুব সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে আমি এটাকে গ্রাইন্ডারের জারে বেটে নেব। আর যদি খুব টাইট লাগে তাহলে হালকা সামান্য আবার যতটুকু দিলাম ততটুকু জল দিয়ে আপনারা বেটে নিতে পারেন, কিন্তু কখনোই খুব বেশি জল ব্যবহার করা যাবে না, তাহলে বড়ি ভালো হবে না। বেটে নিয়ে ফিরছি আপনাদের কাছে। দেখুন একবার বেটে নিয়েছি, এরকম হয়েছে। আমি এখন খুব সামান্য পরিমাণে আর একটু জল দেব। এবারে ভালোভাবে মিক্স করে নেব, তারপর আবার ভালোভাবে বেটে নেব। এখন বিউলির ডালটা আমার বাটা হয়ে গেছে। এবারে আমি দেখাবো মানে এটাকে দিয়ে কিভাবে আমি বড়ি দেব। আর তার আগে আপনাদের বলে নিই, বড়িটা আমি আজকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, কারণ আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর একটা নজেল নিয়ে নিয়েছি। এটা আমি কেক বানাই, তাই আমার কাছে আছে অ্যাভেলেবেল। আপনারা যারা বাড়িতে সবসময় আপনাদের নজেলও থাকবে না বা পাইপিং ব্যাগ থাকবে না, তখন আপনারা কি করবেন, একটা প্লাস্টিকের মধ্যে যে কোনো কলগেটের বা বোরোলিনের মুখটা কেটে নেবেন, আর তারপর ভালোভাবে ধুয়ে গরম জলে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা পাইপিং ব্যাগ নয় একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে এটাকে আপনারা বড়ি দিতে পারেন। খুব সহজে খুব তাড়াতাড়ি বড়ি দেওয়া হয়ে যাবে, দেখবেন হাতের থেকে অনেক বেশি তাড়াতাড়ি হবে। এবারে আমি এটাকে ফেটিয়ে নেবো, ভালোভাবে হাতের সাহায্যেই ফেটাতে হবে। দেখাচ্ছি কিভাবে ফেটাবো। এখানে যে বিউলির ডালটা বেটে নিয়েছি, সেই বাটা ডালটাকে আমি এবারে হাতের সাহায্যে এইভাবে ফেটাতে থাকবো এক সাইডে। এমন ভাবে ফেটাবো, ফেটাতে ফেটাতে যেন বিউলির ডালের কালার চেঞ্জ হয়ে যায়, কারণ একদম সাদা ধবধবে হয়ে যাবে দেখবেন ফেটানোর পরে। আর বেশি এইভাবে লাফাবেন না, তাহলে কিন্তু বড়িটা শক্ত হয়ে যাবে। এভাবেই ফেটাতে থাকবো, যতক্ষণ না সাদা হবে ততক্ষণ আমি ফেটাতে থাকবো। আর কিভাবে হয়েছে কি করে বুঝবো সেটা ফেটানোর পরে বলছি। এভাবে আমি ফেটাতে থাকছি। এখন দেখুন আমি পুরো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটানোর পরে আমার কতটা পুরো বেড়ে গেছে দেখুন, এক বাটি হয়ে গেছে। আর কালারটা দেখছেন তো, পুরো সাদা হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো আমি কিভাবে মানে ফেটানো হয়েছে, সেটা বুঝবেন কি করে। অল্প একটু নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন জলের মধ্যে ভেসে উঠেছে, মানে আমার ফেটানো হয়ে গেছে। আর পুরো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, পুরো একদম সাদা ধবধবে হয়ে গেছে। এবারে আমি দেবো কিসে বড়িটা, এবারে আমি দেখাচ্ছি। এখানে টিন নিয়ে নিয়েছি, এখানে নর্মাল টিন যেরকম হয় টিনগুলোকে আমি আগে থেকে কেটে এনেছিলাম, দুটো টিন। আর তার মধ্যে গরম করতে দিয়েছিলাম রোদ্রে আধা ঘন্টা ধরে। এবারে এর মধ্যে সর্ষের তেল মাখিয়ে নেব, কারণ সর্ষের তেল মাখানোর পরে এই টিনেই আমি আজকে বড়ি দেবো। আপনারা চাইলে আপনাদের কাছে টিন যাদের না আছে তারা কি করবেন, একটা পাতলা সুতির কাপড়ে দিয়ে দেবেন, একটা মাদুরের উপর সুতির কাপড় পেতে দেবেন, তারপর দেবেন, তাহলে হবে। কিন্তু টিনে তাড়াতাড়ি উঠে যায়, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, টিনে দেওয়া সব থেকে ভালো। এবার এই টিনের মধ্যে এই যে সর্ষের তেল এভাবে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এভাবে হাতের সাহায্যে এভাবে ভালোভাবে খুব সাবধানে লাগাতে হবে, কারণ টিন কোনো কারণে যেন হাতটা কেটে না যায়। এভাবে খুব সাবধানে ভালোভাবে লাগাতে হবে। দুটো টিনেই আমি লাগিয়ে নেব। আর যদি আপনারা কাপড়ে দেন তাহলে কিন্তু লাগানোর দরকার নেই। এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে এটা ভরে নিচ্ছি। এভাবে নিয়ে নিচ্ছি, এভাবে একটা চামচের সাহায্যে এবারে এখানে ভরে নিচ্ছি। এভাবে ভরে নিয়েছি। আর একটা নজেলের সাহায্যে কিভাবে খুব তাড়াতাড়ি একদম মেশিনের মতো দেওয়া হয় সেটাই আপনাদের দেখাবো। আর আমি এটা কিন্তু রোদ্রে গিয়ে ছাদের উপরে দেবো, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটু। এভাবে নজেলটা নিয়ে একটু হাতের দিকে প্রেস করলেই, এভাবে চাপ দিলেই একটা বড়ি তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর ফটাফট হয়ে যাবে। দেখুন একদম তাড়াতাড়ি খুব সুন্দরভাবে এভাবে পুরো টিন পুরো বড়িটা আমি দিয়ে নিচ্ছি একইভাবে, কারণ আমি উপরে রোদ্রে গিয়েই দেবো। আপনার দেখানোর জন্য শুধু দেখিয়ে দিলাম এভাবে দিতে হবে। দেখুন আমি এখন রোদ্রে চলে এসেছি, আর এতগুলো বড়ি দেওয়া হয়ে গেছে। এবার আরো বড়ি দিচ্ছি আমি, এখনো পুরো হয়নি আমার। এভাবে পুরোটা একই রকম ভাবে দিয়ে নেব।
এখানে আমি বড়িগুলো সব দিয়ে নিয়েছি, আর এখানে লঙ্কা দিয়েছি একটা, এখানে লঙ্কা দিয়েছি, কারণ সবাই বলে, অনেকে বলে শুনেছি লঙ্কা বড়িতে নাকি নজর লাগে বা চোখ লাগে, তাই লঙ্কা দিলে চোখ লাগে না, তাই আমি দিয়ে দিয়েছি। আমার 250 গ্রাম মানে বিউলির ডালে আমার 2 টিন বড়ি হয়ে গেছে। এখন একদম রোদ্রে বড়িগুলোকে শুকো দিয়ে দিয়েছি। যতক্ষণ না ভালোভাবে শুকোবে ততক্ষণ বড়িগুলো আমি এভাবেই রোদে রেখে দেবো। একদিনের মধ্যেই ছেড়ে যাবে বিকেলের দিকে, আবার আরেকটু কালকে রোদ লাগবে, 1 দিন 2 দিন পুরো ভালোভাবে শুকিয়ে তারপর আমরা একটা ডিবাতে রেখে দেব। এটা 1 বছর ধরে সংরক্ষণ করা যায়। আর এবারে চলে আসবো শুকোনোর পরে। দেখুন বড়িগুলো আমার শুকে গেছে, 1 দিন রোদে দেওয়ার পরেই আমার বড়িগুলো পুরো ছেড়ে গেছে এইভাবে, কারণ আমি টিনে দিয়েছি। এই টিনে কাপড়ে দিলে 2 দিন শুকাতে হয়, তারপর ছাড়াতে হয়, কিন্তু টিনে কোনো ছাড়াবার দরকার হয় না। এভাবে ঢেলে দিলেই মানে একটা রোদ খাওয়ার পরে এভাবে দিয়ে মানে এভাবে গড়িয়ে দিলেই সব ছেড়ে যায় টিন থেকে। আর বড়িগুলো আমার কতটা সুন্দর হয়েছে দেখুন, আপনাদের দেখাই হাতের মধ্যে দিয়ে, একদম শুকে গেছে। এবার বড়িগুলো আমি একটা জায়গায় নিয়ে নেব। এখন আমি দেখুন সব বড়িগুলো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আমার কতগুলো বড়ি হয়েছে দেখুন, 250 গ্রাম বিউলির ডালে, আর কতটা সুন্দর কতটা সাদা হয়েছে দেখুন। আর এই বড়িগুলো আমি এখন আপনারা যা কিছুতে দিয়ে খেতে পারেন, কিন্তু ভাজার বড়ি খুব ভালো হয়। এটাতে হালকা একটু জলের সঙ্গে লবণ মাখিয়ে আপনারা ভেজে নিতে পারেন, কিংবা তেলের মধ্যে লবণ দিয়ে বড়িগুলো দিতে পারেন। ভাজাও খাওয়া যায়, শাকেও দেওয়া যায়, টকেও দেওয়া যায়, যাতে খুশি এই বড়িগুলো আপনারা খেতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন এই বড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এখন আপনাদের দেখাবো একটা বড়ি নিয়ে যে কোনো হাতে দিলেই কেমন মুচমুচে হয়েছে দেখুন, হাতে দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখলেন তো কতটা সহজ বড়িটা বানানো, আর কতটা সুন্দর হয়েছে।